নমস্কার বন্ধুরা, কান্টি ফুড ইন্টারনালিস কিচেনের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। আমার আজকের রেসিপি পটল চিংড়ি। পটলের সিজনে বড় বড় পটল আর বড় বড় চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়ি না খেলে মনে হয় পটল খেলামই না। তার জন্য দেখো এখানে বড় বড় সাইজের আমি পটল নিয়ে নিয়েছি 500 গ্রাম। আর পটলগুলোকে ভালোভাবে কেটে নিয়েছি গোল গোল করে, আলু নিয়েছি গোল গোল করে, আর এখানে চিংড়ি মাছ আর টমেটো কেটে নিয়েছি। চিংড়ি মাছ 150 গ্রাম নিয়েছি। এদিকে দেখো ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম, আর তাতে একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভেজে নিলাম। আলুগুলো ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই কেটে রাখা পটলগুলোও দিয়ে দিলাম। দিয়ে পটলটাও নেড়ে চেড়ে ভেজে তুলে নেব। বেশি লাল লাল করে ভাজবো না, হালকা ভেজে তুলে নিয়েছি। পটল ভাজা তেলের মধ্যে আবারও কিছুটা তেল দিয়ে দিলাম, আর তাতে ফোড়ন দিলাম একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, 2 টুকরো দারচিনি আর সামান্য একটু জিরে দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে, আর আমি যে চিংড়ি মাছগুলো বেছে রেখেছিলাম সেই চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। চিংড়ি মাছটা এবার ভেজে তুলে নেব। এখানে আমি ফোড়নটা দেওয়ার পরে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি, তোমরা চাইলে আগেও ভেজে নিতে পারো। ভাজার সময় আমি সামান্য একটু লবণ ও সামান্য একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এখানে চিংড়ি মাছটা আমি কড়া করে ভাজবো না, হালকা ভেজে তুলে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো। আজকের পটল চিংড়িটা আমি পেঁয়াজ রসুন ছাড়াই করব, আদা জিরা ও লঙ্কা দিয়ে। দেখো প্রথমে আদা দিয়ে দিলাম 1 চামচ, তারপরে এখানে জিরে বাটা দিয়ে দিলাম 1 চামচ, 1 চামচ লঙ্কা বাটা দিয়ে দিলাম, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর যে টমেটোটা আমি কেটে রেখেছিলাম সেটা দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে সব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এখানে যতক্ষণ মশলা থেকে তেল না ছাড়বে আর মশলার কালারটা দেখো চেঞ্জ না হওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আমি ভেজে রাখা পটল ও আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে সব ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। এইভাবে 2 মিনিট আলু পটল ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। দেখো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি জল দিয়ে দিলাম 1 বাটির মতো, আর একটা ঢাকনা দিয়ে 2-3 মিনিটের মতন ঢেকে দেবো। ঢেকে দেখো সিদ্ধ করে নিলাম, আর দেখো সব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর পটলের গ্রেভিটাও টেনে এসেছে। এবার সব ভালো করে নেড়ে চেড়ে আবারও একবার মিশিয়ে নিলাম। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো ওপর থেকে দিয়ে দিলাম, দিয়ে আবারও সব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখো এখানে আমি লবণ দিয়েছিলাম মশলা কষানোর সময়, ক্যামেরাটা অফ ছিল বলে তোমাদের দেখাতে পারিনি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আগে থাকতে কিছুটা ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, সেই ধনেপাতাটাও দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে সব মিশিয়ে নিচ্ছি। এখানে আরেকটু সবজিটা টানবে, তার জন্য 2 মিনিটের মতন আবারও লো মিডিয়াম আঁচে জাল করে নেব। আর স্বাদের জন্য 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। চিনির পরিমাণটা তোমরা কম বেশি করে নিতে পারো। আর সবশেষে গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে চিনি ও গরম মশলা ভালোভাবে নেড়ে চেড়ে সবজির সঙ্গে মিশিয়ে নিলাম। আর 2 মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। ঢাকনাটা তুলে এবার সার্ভ করছি একটা প্লেটের মধ্যে। দেখো ব্যাস তৈরি হয়ে গেল আমার পটল চিংড়ি। এইভাবে তোমরাও একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো।